নমস্কার বন্ধুরা, নিত্য অনিত্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সহজেই ছোলার ডালের সন্দেশ। তার জন্য নিয়ে নিয়েছি বড় সাইজের একটা নারকেল, 500 গ্রাম চিনি, 250 ml দুধ আর 100 গ্রাম ছোলার ডাল, 4টে এলাচ আর 10 গ্রামের একটা আমুলের প্যাকেট। আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। সব উপকরণগুলোকে এইভাবে সাজিয়ে নিলাম। আমি এবার উনুনটাকে ধরিয়ে নেব। ছোলার ডালটাকে সেদ্ধ করতে আমি বসিয়ে দিলাম। দেখুন, তার জন্য আমি কড়াই চাপিয়ে জল দিয়ে দিলাম আর ডালটাকে 2-3 বার কচলে আমি ধুয়ে নিচ্ছি। দেখুন, কড়াইতে ডাল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এই সময় আমি নারকেলটাকে এবার ছাড়িয়ে নেব। নারকেলটাকে ছাড়িয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখুন, এই খোসাগুলো ফেলবো না, এই খোসাগুলো আমি রেখে দেবো আমার সন্ধ্যেবেলা যে ধুনো দিই সেই ধুনোতে আমি ব্যবহার করার জন্য। নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর নারকেলটা কুড়িয়েছে। নারকেলটাকে ধুয়ে আমি এবার কুড়িয়ে নেব। ডালটা সিদ্ধ হয়েছে নাকি একবার মাঝখানে আমি চেক করে নিলাম। নারকেলগুলোকে আমি একটু কুড়িয়ে নিলাম। দেখুন, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারেন। ডাল বাটা হয়ে গেছে। এবার আমি নারকেলটাকেও হালকা বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সচারে তো করতেই পারেন। এবার আমি উনুনের কাছে চলে এসেছি। দুধটাকে ঘন করতে আমি উনুনে কড়াইতে ঢেলে দিলাম। এবার আমি আমুল দুধটাকে গুলে ওর সাথে দিয়ে দিলাম। দুধ আমার ঘন হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, এইভাবে ঘন করে নেবেন নাড়তে নাড়তে, আর আঁচটাকে মিডিয়ামে রাখবেন, নাহলে কড়াই লেগে যাবে। এরপরে আমি চিনি দিয়ে দিলাম। নারকেল আর ডাল বাটাটাও এর সাথে আমি দিয়ে দেবো। আর আপনারা যদি গ্যাসে করেন তখন মিডিয়াম আঁচে রাখবেন, খুব ফুল আর বা লো ফ্লেমে দিবেন না, আর বারবার নাড়তে থাকবেন যাতে না কড়াই লেগে যায়। এইভাবে দেখুন পাতলা হয়ে গেছে ঘি গলে। এটাকে এবার ঘন করার জন্য আমি 5 মিনিট নাড়তে থাকবো। এরপরে আমি এলাচটাকে দিয়ে দিলাম। এলাচটা গুঁড়িয়ে নেবেন। দেখুন আমার কতটা হচ্ছে, এটা ডো আকারে চলে আসছে। খুব টাইটও হবে না, আবার খুব নরমও রাখবে না, এইভাবেই নামিয়ে নেবেন। দেখুন, আমি মিষ্টি বানানোর জন্য একটু থালায় ঠান্ডা করতে দিলাম আর ছাঁচ নিয়ে নিয়েছি। হাতে গরম লাগার জন্য জল নিয়েছি আর একটু ঘি নিয়ে নিলাম। হাতে মেখে নিলাম যাতে মিষ্টিটা আমার সরলভাবে হাতের মধ্যে গোল করতে পারি। জল ব্যবহার করবেন না। একটা কিশমিশ দিয়ে আমি মিষ্টিটা বানাতে শুরু করলাম। আপনারা কিশমিশ নাও দিতে পারেন। দেখুন, ঘি ব্যবহারের জন্য না সহজেই ছেড়ে আসবে। দেখুন কত সুন্দর লাগছে আর কত মিষ্টি হয়েছে। দেখুন 500 চিনিতে একটা নারকেল কত মিষ্টি। এভাবে আমি সাজিয়ে নিলাম প্লেটে। আপনারা এভাবে সাজিয়ে ভগবানকেও ভোগ নিবেদন করতে পারেন বা পরিবেশনও করতে পারেন। আপনারা বানিয়ে দেখুন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।